আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম সাইদুল টক্সে। দেখেন, আমরা কিন্তু সবাই জানি সাফ চলে আসছে, নভেম্বরের 4 তারিখ থেকে কিন্তু সাফ স্টার্ট হয়ে যাবে। আর সাফে কিন্তু এবার অনেক নতুন নতুন জিনিসপাতি ওরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, সেটা আমরা সবাই জানি। আর এটা সম্ভবত করাও হবে। বাট একটা জিনিস কিন্তু সবার মধ্যে কিন্তু এখন পর্যন্ত ভাই জিনিস পুঁতে আছে যে আসলে কি ভিআরটা বাংলাদেশের সাফের মধ্যে দেখা যাবে নাকি যাবে না। এটা নিয়ে কিন্তু অনেক বেশি মানুষের আগ্রহ আছে, যেটা আসলে কি ইমপ্লিমেন্ট করবে নাকি করবে না। সো আজকে এই ব্যাপারটা নিয়ে একটু জিনিস ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, সাফের জন্য ভিআর যদি আপনি অ্যাপ্লাইও করেন, এটা কিন্তু অনেক বড় একটা লং প্রসেস। এটা করতে করতে কিন্তু অনেক সময় লাগবে। ইভেন যে প্রপার যে ভিআর সেট আপটা, এটা কিন্তু আসলেও কি আনতে পারবে নাকি পারবে না, এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই যায়। কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে আপনার সাফে যে সাধারণ সম্পাদক পুরুষোত্তম যিনি আছেন, সে কিন্তু একটা জিনিস ইনফর্ম করছে। সেটা হলো যে তারা অলরেডি কি এএফসির সাথে কথা বলছে এটা নিয়ে, এবং এএফসির থ্রুতে কিন্তু ওরা ফিফাতেও এটার জন্য অ্যাপ্লাই করছে, লাইসেন্সের জন্য যেটা। এবং ফিফা কিন্তু অলরেডি এই উইকটাতে বিজি, যেটা উনি বলছে। আর এই উইকের পরে এই ব্যাপারে কিন্তু তারা এই ব্যাপারে ডিসকাস করবে যে আসলে ভিআরটা কীভাবে আনবে নাকি আনবে না, বা লাইসেন্সটা কীভাবে করতে হবে না করতে হবে, অল অফ দিস। আর এই পাশাপাশি যদি ভিআরটা আনতেও পারে, এটার জন্য কিন্তু, এটা যে পরিচর্যার জন্য কিন্তু অনেক একটা জিনিস ব্যাপার আছে। সেটা হলো যে এক্সপার্ট রেফারিজ দরকার আছে, যেটা কিন্তু বাংলাদেশে কিন্তু আপাতত নাই। কজ দেখেন, সাউথ এশিয়ান জোনে যারা ফুটবল খেলে, এটা কিন্তু এর আগে কখনোই কিন্তু আপনি যে ভিআর যে ইমপ্লিমেন্টেশনটা বা ওটার জন্য যে এক্সপার্ট রেফারিজ, এটা কিন্তু এরা খেলেও নাই, ইমপ্লিমেন্টও করে নাই, সো তারা জানেও না। স্পেশালি যদি মনে করেন যে নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়াতে এগুলো কিন্তু ভিআর এর যে ইটা আর কি পরিচর্যা বা ইমপ্লিমেন্টেশনটা, এটা কিন্তু মানে নাই বললেই চলে। সো এটার জন্য বাংলাদেশ কিন্তু আসিয়ানের থেকে হেল্প নিচ্ছে। এই আসিয়ান থেকে কিন্তু ওরা কি যেন বলে, যে এক্সপার্ট যে রেফারিজ বলেন বা ওদের যে টেকনিশিয়ান যারা আছে, এরা কিন্তু বাংলাদেশকে হেল্প করবে। সো এইসব ব্যাপারে কিন্তু অলরেডি বাফুফের থেকে কিন্তু কথা বলা স্টার্ট হয়ে গেছে। আর পাশাপাশি যেটা আমি জানতে পারছি, সেটা হলো যে যদি ভিআর আসেও, সেটা কিন্তু আপনার যে মেইন ভিআর যেটা মানে থাকে না, যে সেট আপ একেবারে যে স্টেডিয়ামে সেট আপ করে স্টেডিয়াম থেকে রিভিউ দিয়ে সব কিছু স্টেডিয়াম থেকে সিগনাল দিয়ে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওরা আনলেও আনবে হলো ভিআর লাইট ভার্সন। সেটা হচ্ছে কি, যদি ভিআরটা আমাদের দেশে মাঠের ফিল্ডে ইমপ্লিমেন্ট হবে, যেটা হবে কি, ওরা একটা বড় জায়ান্ট স্ক্রিন লাগাবে। সেখানে আপনার প্রপার যে ভালো একেবারে থাকে না, ফুল প্রুফ স্পিডওয়ালা একটা ইন্টারনেট লাগাবে, যেটা থ্রুতে ওরা সিগন্যালটা পাঠাবে হলো দেশের বাইরে যারা রেফারিজ বা টেকনিশিয়ান বা যারা এক্সপার্ট এসব ব্যাপারে, তারা ওখানে থাকবে। ওখান থেকে কি করবে, ওরা সিগন্যাল, এখান থেকে সিগন্যালটা নিবে, নিয়ে ওখানে ওরা সার্চ করবে, পরিচর্যা করবে, দেখবে যে আসলে রাইট ডিসিশনটা কি। সেটা ওরা ওখান থেকে সিগন্যালটা পাঠাবে আবার আমাদের দেশে, এখান থেকে দেখে ডিসিশন করবে। সে ব্যাপারটা বুঝতে পারতেছেন? মানে এটা কিন্তু অনেক বড় একটা লেন্দি জিনিস। মানে এখান থেকে নিয়ে ওখানে পাঠাবে, ওখান থেকে ঠিক হয়ে আবার এখানে আসবে। ব্যাপারটা এরকম এরকম না যে আমাদের দেশেই সব সেট আপ থাকবে, যেরকম আমরা ইউরোপে দেখি যে ইনস্ট্যান্ট দেখিয়ে দিয়ে দিবে। বাট এরকম না, ওরা এখান থেকে সেট আপ করবে। এখান থেকে যদি ভিআর এ যায়, ভিআর এখান থেকে সিগন্যালটা পাঠাবে হলো ওই যে ওই দেশে, অন্য দেশে যারা থাকবে, রেফারি যারা থাকবে, ওরা ওদের কাছে ওরা দেখে দেন এখানে সিগন্যালটা পাঠাবে। সো যদি ভিআর আসেও, এরকম লাইট ভার্সন ভিআরটাই আসবে। সো আপাতত এই পর্যন্তই আমি জানতে পারছি। এরপরে কি হয় আসলে আমার এখন পর্যন্ত জানা নাই। যদি আপনাদের কাছে এর থেকেও যদি ভালো ইনফরমেশন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন, আমিও আপনাদের থেকে শিখতে পারবো। সো আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার যদি আমার ভিডিওর থেকে কোনো রকম হেল্প পান বা ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।